নবম পে স্কেল নিয়ে দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর এবার এসেছে এক বড় অগ্রগতি। দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে এই খবরটি যেন নতুন আশার আলো নিয়ে এসেছে। আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে তুলে ধরব নবম পে স্কেলের ইতিহাস, বর্তমান অগ্রগতি, বাস্তবায়নের পথে কি প্রক্রিয়া চলছে এবং আগামী দিনগুলোতে কি ঘটতে যাচ্ছে। প্রথমে একটু পেছনে ফিরে দেখা যাক। স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশে প্রথম জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল। তারপর থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশে মোট ১৮টি নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে। সবশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয় ২০১৫ সালে। তারপর কেটে গেছে দীর্ঘ ১১ বছর। এই দীর্ঘ সময় জুড়ে দেশের অর্থনীতিতে এসেছে নানা পরিবর্তন। জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, বাড়ি ভাড়া বেড়েছে, কিন্তু সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সেই পুরনো জায়গায় রয়ে গেছে। ফলে দীর্ঘদিন ধরেই সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে স্কেলের দাবি জোরালো হয়ে উঠছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে রাজনৈতিক পরিবর্তন আসে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার নবম পে স্কেলের সুপারিশ প্রণয়নের জন্য একটি পে কমিশন গঠন করে। কমিশনের দায়িত্ব ছিল নতুন বেতন কাঠামো কেমন হবে তার একটি বিস্তারিত সুপারিশ তৈরি করা। দীর্ঘ পর্যালোচনা, বিভিন্ন পক্ষের মতামত গ্রহণ এবং অর্থনৈতিক বিশ্লেষণের পর কমিশন তাদের সুপারিশ জমা দেয় সরকারের কাছে। কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এটি প্রায় ১৪০% বৃদ্ধির সমান। আর সর্বোচ্চ মূল বেতন অর্থাৎ প্রথম গ্রেডের বেতন আগের ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এটি প্রায় ১০৫% বৃদ্ধির সমান। কমিশনের সুপারিশে ২০টি গ্রেডের সংখ্যা অপরিবর্তিত রাখা হয়েছে, তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে অনুপাত আগের তুলনায় কিছুটা কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। আগে এই অনুপাত ছিল প্রায় ১:৯.৫। নতুন প্রস্তাবে এটি ১:৮ নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে। এর মূল লক্ষ্য হল নিম্ন ও উচ্চ পর্যায়ের কর্মচারীদের মধ্যে বেতনের ব্যবধান কিছুটা কমিয়ে আনা। বিশেষভাবে লক্ষণীয় বিষয় হল কমিশনের সুপারিশ নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। ২০তম গ্রেডে যারা কাজ করেন তাদের জন্য প্রায় ১৪০% পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। আর উচ্চ পর্যায়ের গ্রেডগুলোতে এই বৃদ্ধির হার তুলনামূলক কম, প্রায় ৮০ থেকে ১০৫% মধ্যে রাখা হয়েছে। এই পদ্ধতির মাধ্যমে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষক। গ্রেড অনুযায়ী কিছু সংখ্যা যদি একটু বিস্তারিতভাবে দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে চতুর্থ গ্রেডের বেতন বর্তমানে ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকা পর্যন্ত রয়েছে, যা বেড়ে হতে পারে ৭৫,০০০ থেকে ১,০৬,৮০০ টাকা পর্যন্ত। পঞ্চম গ্রেডের ক্ষেত্রে বর্তমান ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকার স্কেল বেড়ে হতে পারে ৬৪,৫০০ থেকে ১,০৪,৭৭৫ টাকা পর্যন্ত। আর ষষ্ঠ গ্রেডের ক্ষেত্রে ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকার স্কেল বেড়ে হতে পারে ৫৩,২৫০ টাকা থেকে শুরু করে আরও বেশি পরিমাণে। এই সংখ্যাগুলো থেকে স্পষ্ট বোঝা যায় প্রস্তাবিত কাঠামোয় গড়ে প্রায় ৫০% পর্যন্ত মূল বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা দরকার, এই সংখ্যাগুলো এখনও কমিশনের সুপারিশ পর্যায়ে রয়েছে। চূড়ান্ত গেজেট প্রকাশের আগ পর্যন্ত এই সংখ্যায় কিছু পরিবর্তন আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতার ক্ষেত্রেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। যেমন টিফিন ভাতা বর্তমানে ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধির প্রস্তাব রয়েছে কমিশনের সুপারিশে। এছাড়া দীর্ঘদিনের একটি দাবি ছিল টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের বিষয়টি, যা বিভিন্ন কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। এই বিষয়টিও এখন সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
মূল বেতন বাড়লে এর সঙ্গে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া ভাতার পরিমাণও আনুপাতিকভাবে বাড়ার সম্ভাবনা তৈরি হয়, কারণ বাড়ি ভাড়া ভাতা সাধারণত মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে নির্ধারণ করা হয়। তাই মূল বেতন কাঠামোয় পরিবর্তন এলে এর প্রভাব অন্যান্য ভাতাগুলোতেও পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন প্রশ্ন হলো, এই বিশাল পরিবর্তন বাস্তবায়ন করতে সরকারের কতটা অর্থ ব্যয় করতে হবে? কমিশনের হিসাব অনুযায়ী এই নতুন বেতন কাঠামো সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রয়োজন হবে প্রায় 1,06,000 কোটি টাকা। এটি নিঃসন্দেহে একটি বিশাল অঙ্কের অর্থ, যা সরকারের বার্ষিক বাজেটের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। এই বিশাল অঙ্কের কারণেই সরকার একবারে সম্পূর্ণ কাঠামো বাস্তবায়নের পথে না গিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং রাজস্ব আদায়ের তুলনামূলক ধীরগতির বিষয়টি বিবেচনা করে 3 ধাপে এই বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গেছে, পুনর্গঠিত একটি কমিটি এই ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে এবং প্রথম ধাপেই মূল বেতন বাড়ানোর একটি পরিকল্পনা রয়েছে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই নবম পে স্কেল কবে থেকে কার্যকর হবে? সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, আসন্ন 2026-27 অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ আগামী 1 জুলাই থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। বাজেট বক্তৃতায় এই বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরা হয়েছে এবং 1 জুলাই থেকে ধাপে ধাপে এই কাঠামো কার্যকর করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাস্তবায়নের প্রক্রিয়া আরও সুনির্দিষ্ট করতে গত 18 জুন সচিবালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সচিব কমিটির এই বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের সঠিক রূপরেখা এবং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আরও কয়েকটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। এই ধারাবাহিকতায় আগামী 24 জুন আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর অর্থ হল, বাস্তবায়নের খুঁটিনাটি বিষয়গুলো এখনও চূড়ান্ত করার কাজ চলছে এবং একাধিক পর্যায়ে আলোচনার মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এই বৈঠক থেকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষভাবে মনে রাখার মতো। বিশেষ সুবিধা মূল বেতনের সঙ্গে সমন্বয় করার কারণে ঘোষিত বেতন বৃদ্ধির পুরো সুবিধা সরাসরি বাড়তি অর্থ হিসেবে সবার হাতে নাও আসতে পারে। এর অর্থ হল, কাগজে কলমে যে বৃদ্ধির হার দেখা যাবে, প্রকৃত অর্থে হাতে পাওয়া বাড়তি টাকার পরিমাণ তার চেয়ে কম হতে পারে। কারণ আগে থেকে প্রাপ্ত কিছু বিশেষ ভাতা নতুন মূল বেতনের সঙ্গে সমন্বয় হয়ে যেতে পারে। এই সমন্বয় প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, যারা বর্তমানে 10% মহার্ঘ ভাতা পাচ্ছেন, নতুন পে স্কেলে মূল বেতন নির্ধারণের সময় তাদের ক্ষেত্রে কি হবে? এই প্রশ্নটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর উত্তরের ওপর নির্ভর করবে একজন কর্মচারী আসলে কতটা প্রকৃত বাড়তি সুবিধা পাবেন। এই বিষয়ে এখনও বিস্তারিত নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং চূড়ান্ত গ্যাজেট প্রকাশের পরই এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর পাওয়া যাবে। বাজেট নিয়ে কথা